ক্রমশ বাড়ছে চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ। আজ আবার বিকাশ ভবনে চাকরিহারাদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের 7-8 জন প্রতিনিধি থাকার কথা। বৃহস্পতিবার শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলে পা মেলান জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া থেকে শুরু করে বাদশা মৈত্ররা। এরপর শুক্রবার চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। জুনিয়র ডাক্তারদের মিছিলে যোগদানের কারণেই কি এই স্লোগান? কি বলছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, শুনুন। আমরা পরিষ্কারভাবে যেটা মনে করি যে যোগ্য শিক্ষকদের যে চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই যোগ্য শিক্ষকদেরকে অবিলম্বে চাকরিতে বহাল করা উচিত। নাম্বার 1, তাহলে যোগ্য অযোগ্যকে সুস্পষ্টভাবে বাঁচতে হবে, তাদেরকে তাদের যোগ্যদের যা সম্মান সেই সম্মান দিতে হবে। যে দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্ত হতে হবে, যারা এই ঘটনায় সরাসরিভাবে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি রাখছে। দ্বিতীয়ত, আমরা পরিষ্কারভাবে মনে করি যে এই দায় সম্পূর্ণরূপে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের। তার শিক্ষা দপ্তর থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে সমস্ত শাসক দলের যারা নেতা কর্মী, তারা এই ঘটনার সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। তাহলে তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকাকে সুস্পষ্ট করতে হবে, যোগ্যদেরকে অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে। আপনাদের সময়ও আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল আমরা দেখলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানে বিজেপির সাংসদ এমপি, তিনি এসএসসি ভবনে গিয়েছিলেন এবং তার কর্মসূচি ছিল ব্রাত্য বসুর সাথে বৈঠক করা, কিন্তু এসএসসি ভবন থেকে বেরিয়েছে তিনি কাগজ ছিঁড়ে ফেললেন। এবং আপনি যদি মনে করেন এই যে অসহায় টিচারদের অবস্থা নিয়ে এই যে রাজনৈতিক খেলা, এটা কি একটা রাজনৈতিক খেলা মনে করছেন? আমি পরিষ্কারভাবে মনে করি আমরা অভয়ার আন্দোলনের সময় যেভাবে আন্দোলন করেছিলাম, যে রাজনৈতিক দলীয় স্বার্থের উপরে উঠে যখন কোনো ঘটনাকে দেখার প্রয়োজন পড়ে, শিক্ষকদের ক্ষেত্রেও তাই প্রয়োজন বলে আমি মনে করি। এখানে যদি কেউ রাজনৈতিক স্বার্থ দেখে এই আন্দোলনকে পরিচালনা করার কথা ভাবে, তাহলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে আমি মনে করি না। আমার আহ্বান, সমস্ত রাজনৈতিক মতাদর্শলম্বী যেই মানুষ থাকুক না কেন, তারা আন্দোলনে থাকুক, কিন্তু রাজনৈতিক দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষকদের যে সমস্যা, বর্তমান সমাজের যা সমস্যা, সেই সমস্যা নিরসনের জন্য তারা এগিয়ে আসুক এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, সদর্থক ভূমিকা নেওয়া উচিত, সেই সদর্থক ভূমিকা দলীয় স্বার্থের উপরে উঠে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে তারা গ্রহণ করবে।